সোশ্যাল ম্যানারের সাথে দেখবেন আরেকটা আদব কিন্তু আমরা জানি না, সেটা হচ্ছে সালাম। আমরা কিন্তু সালাম করতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে তোমরা মানুষকে সালাম দাও, কথা বলার আগে মানুষকে সালাম দাও। কারণ যে ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যেমন বর্ণনার মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালাল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় ওই ব্যক্তি হচ্ছে অহংকার থেকে মুক্ত। অন্য আরেকটা বর্ণনা দেখি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম, নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি মানুষকে প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। আবার বর্ণনার মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেন, চারটা আমল তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেয়। এক নম্বর হচ্ছে আফসুস সালাম, দুই নম্বর হচ্ছে ওয়াতাইমুত তাআম, তিন নম্বর ওয়াসিলুল আরহাম, চার নম্বর ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন দাঁড়ায় দাঁড়ায় রাতে সালাত আদায় করো। এই চারটা আমল করলে তাদখুলুল জান্নাতা ফি সালাম, সহজেই তোমাকে জান্নাতের পথটা দেখিয়ে দেয়া হয়। এজন্য আমরা সালাম করব, মানুষকে প্রচন্ড পরিমাণে আমরা সালাম করব। আরেকটা হাদিস তোমাদেরকে শোনাই, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা, তিনি বলেন, আন্না রাজুলুন সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আইয়ুহাল ইসলামু খায়র, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজটা কোনটা? বিশ্বনবী বলে, তুমি অপরকে খাবার দাও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এজন্য আমি আপনি যাকে পাবো সালাম দেব। ফ্যামিলি, আমার নিজের পরিবার, আপনার পরিবারের কাছে গিয়ে যেন আমরা সালাম দেই। তাহলে কি হবে, তোমার সালাম এবং তোমার ফ্যামিলির সালামের কারণে তোমার ফ্যামিলির মধ্যে শান্তি রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ।